রব্বুল আলামিন কি নাজিল করেছেন? কথা বলেন, কি নাজিল করেছেন? কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন الذي أنزل فيه القرآن, বলে এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। কার হিদায়াতের জন্য? জোরে বলেন, কার হিদায়াতের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস, মানুষ জাতির হিদায়াতের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করলাম। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর এর মধ্যে রয়েছে সঠিক পথ, সঠিক নির্দেশনা। কোরআনুল কারীমের ভিতরে কি আছে? সঠিক পথ নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যারা কোরআনুল কারীমকে নির্দেশনা পথ প্রদর্শক হিসেবে মানে না, তাদেরকে আপনারা কি বলবেন বলেন দেখি? আল্লাহ তাআলা মানুষের জন্যই কোরআন নাজিল করেছেন, আবার আল্লাহ তাআলাই বলতেছেন এই কোরআনুল কারীমকে মানুষের হিদায়াতের জন্য, মানুষকে মুত্তাকি বানানোর জন্য, মানুষকে ভালো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শক হিসেবে আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে আমাদের মানতে হবে কি হবে না? মানবেন? এই কোরআন আপনার জন্যই, আমার জন্যই। আমি আপনি যদি না মানি তাহলে কি হবে? যে কোরআন মানে না সে কি মুসলমান? তো মাঝে মধ্যে মানুষ আওয়াজ দিতেছেন যে রাজনীতির ভিতরে, এর ভিতরে, ওর ভিতরে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথাটা ঠিক, বলে আমি আপনি যে রাজনীতি করি এই রাজনীতির ভিতরে কোরআনের কোনো সম্পর্ক নাই। কেন? কোরআনের ভিতরে চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, খুন করা, মানুষের টাকা পয়সা মেরে খাওয়া, এগুলো কি আছে না? আর বিরুদ্ধে আছে? হ্যাঁ, কথাটা ভুল বলে নাই, কথাটা সত্য। তার জন্য সে বলেছে যে কোরআনের কোনো সম্পর্ক রাজনীতির সঙ্গে নাই। তার মানে সে যে রাজনীতি করে ওই রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। কি আছে? সংঘর্ষ আছে। আর্থিক আর কারেন্ট একটি করলে কি হয়? ফায়ার করে। তো আমার রাজনীতি আর আল্লাহর রাজনীতি এক নয়। এজন্য আল্লাহ তাআলা যেরকম ভাবে আপনাকে আমাকে রাজনীতি করতে বলেছেন, এইভাবে যদি রাজনীতি করতে পারি তাহলে এই রাজনীতিটাও আমার আপনার জন্য হবে ইবাদত। না হলে এই রাজনীতি আপনার আমার জন্য জাহান্নামের যাওয়ার কারণ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করলেন মানুষের হিদায়াতের জন্য। তাহলে এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। এই রমজান মাসে এই কোরআনুল কারীম আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করা দরকার। যে যতটুকু পারি, যে যেভাবেই পারি, এইভাবে আমরা রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। করব তো? যারা পারি না তারা শেখার চেষ্টা করব, যতটুকু পারা যায় আল্লাহ তাআলার কালাম আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই মাসকে আমরা সম্বর্ধনা জানাবো, স্বাগতম জানাইয়া আমরা গ্রহণ করে নেব। মনের ভিতরে দুঃখ রাখেন না, হায় হায় একটা মাস না খেয়ে থাকতে হবে, এই কথা ভুলেও অন্তরের ভিতরে আনবেন না। এই হুকুমটা কার?
আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।